ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সুকুমার পাল। আর আমি আজকে তোমাদের সঙ্গে একদম ব্র্যান্ড নিউ একটা নতুন চ্যানেল থেকে কথা বলছি। চ্যানেলটার নাম হচ্ছে ডব্লিউবি গভর্নমেন্ট জব তপবন, এই চ্যানেলটার নাম। আর এই চ্যানেলটা শুরু করার আগে আমি তোমাদের একটু কথা বলি। এই চ্যানেলে যেটা ডব্লিউবি গভর্নমেন্ট জব যেহেতু রয়েছে, এর প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে কী গভর্নমেন্ট জব আছে, কোনায় কোনায় যা আছে, শুধু তাই নয়, এর প্রিপারেশান, এর ক্লাস এবং এই যাবতীয় যা তথ্য সব এখানে দেওয়া হবে, যাতে তার স্টুডেন্টকে কোনো কম্প্রোমাইজ করতে না হয়, অন্য জায়গায় কোনো সেগ্রিগেশনে যেতে না হয়। পুরোটা এখানে পাবে। সমস্ত চাকরির খবর থেকে শুরু করে ইন ডিটেল যা দরকার। আমি বিভিন্ন বিষয়ে রিসার্চ করি, অনেক সময় রিসার্চ করি। তো আমি রিসার্চ করেছি নতুন করে যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল যে কত রকমের জব আছে তার দিয়ে একটা তালিকা আমি রিসার্চ করেছি। সেই ভিডিও আমি তোমাদের অবশ্যই দেবো। তার আগে আজকে তোমাদের আমি মোটামুটি একটা আইডিয়া দেবো যে ওয়েস্ট বেঙ্গলের যে জবের যে ভ্যারাইটি সেটা। আচ্ছা, প্রথম কথা এবার বলি যে এই চ্যানেল শুরু করার আগেই আমি ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে অলরেডি। একটাও ভিডিও এখনও প্রোভাইড করিনি, কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে অন্ধের মতো সাপোর্ট করার জন্য। আমাদের যে মেন চ্যানেল তপবন স্টাডি সেন্টার, আর আরেকটা সহযোগী চ্যানেল রয়েছে তপবন ডিজি ক্লাস, এটা আমাদের থার্ড চ্যানেল। তো এইভাবে অন্ধ সাপোর্ট করার জন্য, আর এই অন্ধ সাপোর্ট যেভাবে করেছে আমার প্রিয় স্টুডেন্টরা, তাদেরকে সত্যি সুফল দেওয়ার জন্য এই চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, এমন বহু মানুষ রয়েছে যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের জবের জন্য রেডি হয়। হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের জবের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। রিক্রুটমেন্ট হচ্ছে না। কিন্তু এটা একবার ভেবে দেখো, ওই অ্যা বাম জামানার লাস্টের দিকে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে। তো টিএমসিও অনেকদিন জামানা করলো। তো এখন রিক্রুটমেন্টের জোয়ার আসতে পারে মেবি, যদি আ আদালতের বিভিন্ন রকমের সিস্টেমকে একটু রিমুভ হতে পারে। তো আমি কন্ট্রোভার্সিয়াল ম্যাটারে যাবোই না। আমি অ্যা যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে বা হবে, যে রিক্রুটমেন্টগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা ভাবছি হবে না, কিন্তু হয়ে গেলে তখন কি হবে? সেইজন্য আর কিভাবে অন্য প্রিপারেশনের সাথেও এই প্রিপারেশনগুলো নেওয়া যাবে, সেই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো আমি। দেখো, আমি আগে ভিডিওটা বলি। এই বিষয়ে তথ্য আমি প্রচুর দেবো। আমার রিসার্চ পেপারগুলো এই যে, আমি সব দেবো। কিন্তু এবারে একটা কথা বলি, যেটা হচ্ছে দেখো এসএলএসটি, এই ডব্লিউবি গভর্নমেন্ট জবের মোটামুটি যে ভাগগুলো আমি করেছি, এসএলএসটি, পাবলিক সার্ভিস কমিশন, ফোর্স, আর টেকনিক্যাল, আর একটা দেখো আদার্স। এই মিলে হচ্ছে কিন্তু আমাদের সমস্ত এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে জবগুলো আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে ওয়েস্ট বেঙ্গল জবের মধ্যে এই যে এই ভাগ আছে, একজন স্টুডেন্ট কিন্তু সব রকম জবের জন্য তৈরি হতে পারে না। তো একজন স্টুডেন্ট কিভাবে তৈরি হবে? আর কি বলো তো, যদি সঠিক গাইড না থাকে, সঠিক পথ যদি অবলম্বন না করতে পারে, তাহলে অনেক মানুষ কিন্তু হারিয়ে যায়। তারা সরকারি চাকরি পায় না। সরকারি চাকরি পাওয়ার জন্য যেমন পড়াশুনো করা দরকার, তেমন আজকাল মানুষ কনটেন্টের ভিড়ে না প্রেশারাইজড হয়ে গেছে। এই কনটেন্ট করে পাগল হয়ে গেছে। কিন্তু সব কনটেন্ট সব জায়গায় কাজে লাগে না। কোনটা কিভাবে কাজে লাগে সেগুলো দেখার জন্য একটা গাইডলাইন কিন্তু চরমতমভাবে দরকার হয়। এটা তোমরাও বিশ্বাস করো, আমি বুঝি সেটা। তো বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম বেরিয়েছে, সবাই ওদিকে ঝুঁকে গেছে। বেশ ভালো কথা। যাওয়াটা উচিত, অনেক দিন হয়েছে। এবার পরীক্ষা হবে কি না হবে, সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। আদালত সবকিছু করে দেখা গেল আবার থেমে গেল। তবুও তো মানুষ বসে থাকবে না। পরীক্ষা তো দেওয়ার চেষ্টা করতে হবে তাকে। এবার আমি যেটা বলতে চাইছি, আমি আগে দেখাবো যে পশ্চিমবাংলার কী জবের কালচার আছে ইন মানে পাস্ট ফিউচারে, যে পাস্টের দিকে, রিসেন্ট পাস্টে যেসব এক্সামগুলো হয়েছে বা ইন ফিউচার যেগুলো হতে পারে, সেইসব নিয়ে কিন্তু আজকে চর্চা, প্রাথমিক ধারণাটা আমি তোমাদেরকে দেব। দেখো, এখানে চলে আসি। এসএলএসটির আন্ডারে অনেক রকমের জব রয়েছে। যেরকম তোমার রয়েছে, যেমন নন টিচিং পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, ক্লার্ক রয়েছে, গ্রুপ ডি রয়েছে, হেডমাস্টার রয়েছে, লাইব্রেরিয়ান রয়েছে। তো এগুলো নিয়ে আমি চর্চা পরে করব। আগে শুধু একটু দেখিয়ে দিই ব্যাপারটা। এবার দেখো, পাবলিক সার্ভিস কমিশনের আমি এ সম্পর্কে বহুত ডিটেলস আমাদের কাছে রয়েছে। আর দেখো, পাবলিক সার্ভিস কমিশনের দেখো ডব্লিউবিসিএস রয়েছে, বা পিএসসি ওয়ার্কশিপ, ক্লার্কশিপ রয়েছে। আমি এর প্রিপারেশনটা পরে করব, কারা কোন ধরনের প্রিপারেশন নিতে চাইবে। তো ডব্লিউবিসিএস কারা যারা করবে তারা কি অন্য পরীক্ষা দিতে পারবে কি? তারা দিতে কিভাবে প্রস্তুতি নেবে? আন্দাজে দিলে তো হয় না, সব পরীক্ষাও তুমি দিতে পারো। কিন্তু চাকরি পাওয়ার জন্য তোমাকে লড়াইটা ঠিক মতো করতে হবে। এটাই তোমাদের গেম। তো ফোর্স মানে কি? পুলিশের জন্য, পুলিশের অনেক পোস্ট রয়েছে, ওয়্যারলেস থেকে শুরু করে অনেক রকম পোস্ট কিন্তু পুলিশের রয়েছে। যেরকম পুলিশের ফিজিক্যাল মেজারমেন্ট
কেমন হবে, বা অনেকে জানো যারা প্রিপারেশন আওতায় আছে তারা জানো, বা ইন্টারভিউ প্রসেস কী হবে, মেডিকেল প্রসেস কী হবে, সেসব তথ্যগুলো সব তোমাদেরকে সুন্দরভাবে সাজাবো। তার মধ্যে পুলিশের আর কোন কোন পোস্ট আছে সেগুলো। এবার দেখো তাহলে, এবার এরপরে কিন্তু আসবো কারা কোনভাবে কীভাবে রেডি হতে পারবে। তারপর দেখো টেকনিক্যাল পোস্টও কিন্তু রিক্রুটমেন্ট হয়, যেগুলো দেখো এসিডিসিএল, পিডিসিএল বা টিসিএল, এই সমস্ত জায়গায় কিন্তু মানে বিভিন্ন রকম টেকনিক্যাল স্টুডেন্টদের নেওয়া হয়। সে বিটেকেও নেওয়া হয়, ডিপ্লোমা নেওয়া হয়, আইটিআই নেওয়া হয়। আইটিআই বিভিন্ন ট্রেড থাকে, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, এরকম অনেক ধরনের ট্রেড থাকে। এবার আদার্স জবের মধ্যে মাই ডিয়ার স্টুডেন্ট, কোর্টের এক্সামগুলো পড়ে যায়, কোর্ট থাকে, মিউনিসিপ্যালিটির বিভিন্ন এক্সাম, পঞ্চায়েতের বিভিন্ন এক্সাম, এগুলো থাকে। তো আমি একটা বেসিক ধারণা দিলাম। এবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যেহেতু আমার এটা এই চ্যানেলের প্রথম ভিডিও, সেজন্য আমি ডিসকাস করব যে একজন মানুষ কিভাবে এগোবে। সে কি রেলের পরীক্ষা দিচ্ছে, সে কি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিতে পারবে না? সে কি মানে স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, সে কি অন্য কোনো পরীক্ষা দিতে পারবে না? সে বিসিএস দিচ্ছে, সে কি অন্য কোনো পরীক্ষা দিতে পারবে না? দেখো, প্রস্তুতির কিছু ধরন আছে, সেই ধরনগুলোকে প্রথম খুব সময় সাপেক্ষে বিচার করে দেখো। প্রথম ধরন আছে তুমি কি পড়ছো। তুমি যদি ব্যাংকিং সেক্টর দাও, তোমার পড়াশোনা একটু আলাদা আছে। তা তুমি যদি এবার স্টাফ সিলেকশন দাও, তোমার পড়াশোনা একটু আলাদা আছে। তো এখন সামগ্রিকভাবে যে বিষয়গুলো মিলে যায়, যখন আমি এরপরের যে ভিডিওটা তোমরা যদি ডিমান্ড করো, এরপরে আমি রিসার্চ বেস ভিডিও টোটালটা আমি তোমাদের সঙ্গে করব। তো তাতে আমি টোটাল কোন পরীক্ষার জন্য কত নাম্বার, কত মানে কীরকম ভ্যাকান্সি বেরোতে পারে, তারপর তোমার হচ্ছে তার কত ঘন্টা এক্সাম, তার কি কি মেজারমেন্ট থাকবে, কি কি টোটাল ব্যাপারটা থাকবে, এবং কত রিক্রুটমেন্ট, কি স্যালারি কেমন, তারপরে ইন্টারভিউ কোথায় হয়, কোথায় ইন্টারভিউ নেই, ইন ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা চাও যে ওয়েস্ট বেঙ্গল জব সম্পর্কে টোটাল সিস্টেমটা জানতে, তাহলে আমি তোমাদেরকে একে একে সুন্দর করে ডিসপ্লে করে, দরকারি স্লাইড করে করে আমি তোমাদের সঙ্গে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পরপর করে দিয়ে দেবো আমি। তা একটা চ্যানেল যখন শুরু হয়, তখন এভাবেই কিন্তু মানে আমি আমার চিন্তা ভাবনা, আমার চেতনাটা, আমার চিন্তনটা এভাবেই কাজে লাগাবো আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। তো দেখো, এবার যেটা বলছিলাম, তাহলে তুমি ভেবে নাও তুমি যে পরীক্ষাটা দিচ্ছ। আমি এটা কেন বললাম, কারণ এখানে আমি যখন ডিসকাস করে দেবো, তখন কোন পরীক্ষার সঙ্গে সিলেবাস ম্যাচ করে যাচ্ছে, তখন তুমি অন্ধ হয়ে বসে থাকলে হবে না যে আমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি কি সেন্ট্রালের বসতে পারবো না? নিশ্চয়ই পারবে। সেটা এখন তো সব জায়গায় বাংলায়ও কোশ্চেন হয়, তোমার অসুবিধা তো কিছু নেই। তো সেই জন্য এখন কোন পরীক্ষার সাথে কোন পরীক্ষার কোশ্চেন ম্যাচ করে যায়, এটা যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছে তারা হয়তো অনেকটা জানে, কিন্তু যারা একদম নিউ কামার, তাদের জন্য তো আমার কথা বলতে হয়, সবার জন্য কথা বলি। তো তারা কি করবে, সেগ্রিগেট করে নেবে, এই টাইপের পরীক্ষার ফর্ম বেরোলে তার এলিজিবিলিটি কী আছে দেখে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। আশা করি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। আমি আরেকবার তোমাদেরকে বলি, মনে করো কেউ একজন মানে রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দিচ্ছ, তার রেলের জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে যাচ্ছে, তাহলে তেমন পিএসসি পরীক্ষাও থাকছে, বা তোমার এই যে মিসলেনিয়াস পরীক্ষা তো তেমন থাকছে। এর একটা পার্ট থাকছে একটু আলাদা, যেটা তোমার হচ্ছে মানে মানে যেটা তোমার ডেসক্রিপটিভ পোর্শন কখনো কখনো থাকে, সেগুলো কিন্তু চর্চা হয়ে যায়। প্রিলিম যদি পাস করে যাও, ডিসক্রিপশনটা একটু চেষ্টা করলে সেই বিষয়ভিত্তিক পড়লে পারা যায়, তারও সাজেশন আমরা তোমাদেরকে দেবো, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার মনে করো পুলিশের এক্সাম, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের এক্সামের সঙ্গে পুলিশের এক্সামের অনেক অংশে মিল। সুতরাং কেউ যদি রেলের পরীক্ষার প্রিপারেশন নাও, তার পক্ষে এই ফোর্সের পরীক্ষাগুলো পাস করা একদম ইজি থেকে ইজিয়েস্ট তার কাছে। কারণ এখন ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনের প্যাটার্নও পাল্টে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে কোশ্চেন পেপারটা। তাই এই যে কঠিন কোশ্চেন পেপারটা হচ্ছে, তার ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের আগে থেকেই কোশ্চেন কঠিন হয়, তাহলে ওই প্রিপারেশন যারা আছে সে কিন্তু এখানেও নিতে পারবে। এই যে টেকনিক্যাল পোস্ট, যারা অন্য অন্য জায়গায় পরীক্ষা, মনে করো এএলপি পরীক্ষা দিচ্ছ, বা যারা টেকনিক্যালি অন্য পরীক্ষা দিচ্ছ, তারাও কিন্তু এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে তোমাদের কাছে কিন্তু ওই তুমি স্টেট গভর্নমেন্ট পরীক্ষা দেবো না নাকশিটকে বসে থাকলে হবে না। তাই তোমার সব পরীক্ষা দিতে হবে, তারপরে চাকরি পাওয়ার পরে তুমি চয়েস করো যে তুমি কোনটা করবে কি না করবে। এই আমাদের মানে তপন স্টাডি সেন্টারের পাশে একটা ছেলে একদিন বলছে যে আমি গ্রুপ ডি চাকরি করব না। আরে বাবা, গ্রুপ ডি চাকরি আগে পেয়ে দেখা তো তুই। তোর কিরকম ক্ষমতা দেখি, যে বলছে তার গ্রুপ ডি কেন? ওই যদি জেড অবধি কোনো চাকরি থাকতো, সে চাকরিও সে পেত না, আমি কনফার্ম। কিন্তু সে ছেলেটিও তাই বলছে। আসলে বলা সহজ, কিন্তু করে দেখানোটা ততটাই কঠিন কাজ। তো মানুষ এখন কর্মসন্ধানে খুঁজছে, ঠিক আছে? চলো, তারপর আছে দেখো আদার্স এক্সামের মধ্যে যে কোর্টের এক্সামগুলো, এর সিলেবাসটাও কিন্তু খুব জটিল নয়। এর দেখবে খুব সহজ সহজ কোশ্চেন হয়, একদম ইজি থেকে ইজিয়েস্ট কোশ্চেন হয়। তাই তোমরা এই কোশ্চেনের প্যাটার্ন
আমি আস্তে, আস্তে সবগুলো বিশ্লেষণ করব যখন, তখন বুঝতে পারবে যে প্যাটার্নগুলো কীরকম। তখন তুমি একটা প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনের সাথে অনেক পরীক্ষা তুমি দিতে পারো। এটাই তোমার কিন্তু নবজাগরণ হবে। তুমি একটাই বসে ঘরের মধ্যে বসে থাকছো যে আমি স্কুল সার্ভিস দিচ্ছি বলে অন্য পরীক্ষা দিতে পারবো না, তাও না। তুমি কি ধরনের আজকে তুমি ভেবে দেখো, আজকে ১০-১২ বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই স্কুল সার্ভিসে। সেই ছেলেমেয়েগুলো সব তো বয়স পেরিয়ে গেছে। তাদের বয়স কে দেবে? গভর্নমেন্ট কি দিতে পারবে তাদের বয়স? বলো, দিতে পারবে না। তো গভর্নমেন্ট তাদের বয়স দিতে পারছে না। তাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। তো সেই সব মানুষদের কি হবে হাল? তারা যদি তখন মোড় নিত অন্য পরীক্ষার জন্য, তো তারা কিন্তু নিজেকে উজাড় করে দিলে হয়তো অন্য তারা চলে যেত। ভালো, ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আজকে তারা অবক্ষয়ের পথে কিন্তু চলে গেছে। তো আমার এই ছিল টোটাল আজকে কথা বলা। আমি আজকে ইনিশিয়াল ভিডিও বেশি কিছু বললাম না। জাস্ট আমি আমার আসপেক্টটা তোমাদেরকে জানালাম যে আমার প্রিয় স্টুডেন্টরা, তোমাদের উচিত, তোমাদের প্রত্যেকেরই যে যখন তুমি প্রিপারেশন করছো, ভারতবর্ষ অনেক বড়। হ্যাঁ, আমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছি। তার সাথে, সাথে যেসব পরীক্ষাগুলো ম্যাচ করে যাচ্ছে সেই পরীক্ষাগুলোও যেন তুমি দাও, দিয়ে ক্র্যাক করো। আর ইন্টারভিউ নিয়ে আমি এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করব। ইন্টারভিউর সিস্টেম, ইন্টারভিউর কীভাবে দিতে হয়, ইন্টারভিউয়ের নর্মস, ইন্টারভিউ কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, টোটালটা আমি এর আলাদা করে দেবো। যাতে মানে বেনিফিটেড হয়। যারা সাবস্ক্রাইবস থাকবে করবে তাদেরকে কিন্তু বেনিফিট অবশ্যই পাবে। কারণ এই যে একটা সিস্টেমকে একটা আলাদা করে একটা জায়গায় রিপ্রেজেন্ট করা, এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। আর আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জবুথবু ভিডিও পেলেই আপলোড করে দেব না। কারণ এখন মানুষের সময় কম। কত ভিডিও তুমি দেখবে? একেকটা চ্যানেলে রোজ ১০-১২টা করে ভিডিও আপলোড হচ্ছে। কিন্তু ভিডিওর মধ্যে যদি গুরুত্ব না থাকে, আমার মনে হয় সেই ভিডিও দেখে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমরা এই লাইনে থেকে বুঝি একটা স্টুডেন্টের কোথায় গুরুত্ব, কোথায় ইম্পোর্টেন্স। সেইজন্য আমার প্রত্যেকটা স্টুডেন্টকে জানাচ্ছি, তোমরা খুব মন দিয়ে পড়ো। তোমাদের সাথে আছি এবং খুব ভালো করে পড়ো। বেস্ট পারফর্ম করবে। ওকে? তো নতুন চ্যানেলে এগেইন আরেকবার স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেক ভালো থাকো, অনেক খুশি হও, এগিয়ে চলো এবং চ্যানেলটাকে চোখের সামনে যদি আরও ইমপ্রুভ হতে দেখি, আমাদের জোশ আরও বাড়বে। কথা দিচ্ছি। বেস্ট অফ লাক। এগেইন আরেকটা কথা বলে শেষ করি। যারা চ্যানেলে একটা ভিডিও না দিতেই যারা ১,০০০ সাবস্ক্রাইবার মানে পূর্ণ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো তপোবন টিমের তরফ থেকে অনেক, অনেক ধন্যবাদ। আজকে এখানে বিগ এন্ড করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বেস্ট অফ লাক।